সো হ্যালো গাইস, আপনারা এখন দেখছেন সোশ্যাল সৌরভ, আমি আপনাদের সাথে সৌরভ। তো আজকের যে টপিক, আজকের যে ভিডিও, আজকে আমরা ভ্লকে নিয়ে কথা বলবো। ভ্লকে নিয়ে অলরেডি আমরা একটা ভিডিওর মাধ্যমে কভার করে দিয়েছি। তা সত্ত্বেও আমরা ভ্লকে নিয়ে বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে এডিটিং করতে পারবো সেটা কিন্তু দেখাবো আমরা পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই ভিডিওই কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি। আপনার ভ্লো যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি দেখেছি, সেই অ্যাপ্লিকেশনটিতে আমরা দেখিনি যে কিভাবে আমরা ভিডিও একটা এডিট করতে পারবো, একটা প্রফেশনালভাবে আমরা ভিডিও কিভাবে এডিট করতে পারি ভ্লোর মাধ্যমে। তো সেটাই আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। অলরেডি আমরা যে টপ 5 অ্যাপ্লিকেশন রয়েছে, টপ 5 আপনাদের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোকে নিয়ে আমরা একটা ভিডিওর মাধ্যমে কভার করে দিয়েছি। তো সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখতে পারেন, অথবা আমরা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও দেখতে পারেন। আরও একটি কথা, আপনারা নিনজা মনসন আমাদের সেই লিস্টে ছিল, নিনজা মনসনকে নিয়েও কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও কভার করেছি। তো সেই ভিডিওটা আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে দেখতে পারেন, অথবা সেটারও আই বাটনে আমরা দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন। তো চলুন আজকে বেশি দেরি না করে আমরা ভ্লোতে কিভাবে একটা ভিডিও এডিট করবো সেটা প্রফেশনালভাবে, তো সেটা আজকে দেখে নেওয়া যাক। আর তার সাথে একটি কথা বলতে চাই, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেখুন একটা লাল কালারের বাটন রয়েছে, সেটাকে গিয়ে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে। আর অবশ্যই ঘন্টিটা বাজাতে ভুলবেন না, কারণ ঘন্টি না বাজালে বুঝতে পারছেন আপনারা নোটিফিকেশন পাবেন না। তো সেই জন্য বলবো যে ঘন্টিটাকে সবসময় অন রাখুন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটিকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বেশি দেরি না করে চলুন আমাদের মেন টপিকের উপরে যাই এবং মেন যে আমাদের ভালো কিভাবে আমরা একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবো সেটাকে দেখে নিই। তো চলুন, লেটস স্টার্ট ইট। আমাদের মোবাইল স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে শো করছে মোবাইল স্ক্রিন। তো আমাদের মোবাইল স্ক্রিনের উপরে একটা জিনিস শো করছে, সেটা হচ্ছে যে আমাদের সকলের ফেভারিট ইন্ডিয়ান ফ্ল্যাগ। কারণ হচ্ছে যে আমাদের একটা দিন পরেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডে, 15ই আগস্ট। তো সেই কারণে আমরা এই ওয়ালপেপারটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যাতে তোমাদেরকে উইশ করা যায় ঠিকঠাক ভাবে। তো সেই কারণে কিন্তু আমরা এটাকে আজকে সেট করে নিয়েছি। তো সকলে ইন্ডিপেন্ডেন্ট ডে খুব ভালোভাবে কাটাও, খুব সুন্দরভাবে এই দিনটাকে উদযাপন করো। তো তার জন্য সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। তো চলো আমাদের মেন যে টপিক, সেই টপিকের উপরে যাই। ভ্লো আমরা কিভাবে আজকে এডিট করবো একটা ভিডিও, সেই ভিডিওটা এডিট কিভাবে করা হচ্ছে সেটাই দেখাবো আমরা। তো তার জন্য আমাদেরকে ভ্লোটাকে ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমরা কিছু ভিডিও এডিট করছিলাম। তো ছেড়ে দাও এগুলো, আমরা নতুন একটা ভিডিও এডিট করবো, তোমাদের সামনে দেখাবো। তো ভিডিও এডিট করার জন্য কি কি টুলস গুলো এখানে রয়েছে, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু তোমাদের যে ভিডিও, সেই ভিডিওটাকে খুব প্রফেশনাল একটা রূপ দিয়ে বলে তোমরা বানাতে পারো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদেরকে এই যে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে গ্যালারি, সেই গ্যালারিতে রিডাইরেক্ট করে নিয়ে চলে এসেছে এবং সেখান থেকে তোমরা তোমাদের যে ভিডিও, তোমাদের যে ফটো, সেই সকলগুলো দেখতে পাচ্ছ শো করছে। তো তোমরা চাইলে তোমাদের ফটো বা ভিডিও তোমরা সেট করতে পারো। তো আমরা এখানে আমাদের ভিডিও যেটা আছে সেই ভিডিওটাকে সেট করলাম। সেট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ ভিডিওটা সেট হয়ে যাচ্ছে এবং এখানে একটা অ্যারো অপশন এসেছে। সেই অ্যারোটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ার্নিং অপশন আসছে। তো ওয়ার্নিংটা কি কারণে, সেই কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যখন এই ভিডিওটা এডিট করছো, ভিডিও বা ফটো যেটা এডিট করো, সেই ভিডিও বা ফটোটা এডিট করার সময় যদি তোমরা ডিলিট করে ফেলো কোনো কারণবশত তোমাদের গ্যালারি থেকে, তো তাহলে কিন্তু তোমাদের যে প্রজেক্টটা বানাচ্ছিলে তোমরা, সেই প্রজেক্টটা কিন্তু আনসাকসেসফুল থেকে যাবে। তো সেই কারণেই কিন্তু এই ওয়ার্নিং মেসেজ। তো আমরা এখানে ডিলিট করবো না, আমাদের এখানে ওকে করে দিলাম। তো ওকে করার পরে দেখতে পাচ্ছ এখানে প্রজেক্ট টাইটেল যেটা আছে, প্রজেক্ট টাইটেলে তোমরা চাইলে তোমাদের যে নেম, সেই নেমও দিতে পারো, অথবা তোমরা চাইলে এবিসিডি যে কোনো একটা নাম দিতে পারো। তারপরে তোমরা প্রজেক্ট টাইটেলকে সেট করতে পারো। তো চলো আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, আমাদের যে চ্যানেলের নেম রয়েছে সেটাই দিয়ে দিচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছ সোশ্যাল সৌরভ নাম সেট করে দিয়েছি। এরপরে তোমরা আরটিও সেট করতে পারো। তোমরা এখানে ডিফল্টলি আমাদের যে 16:9 আরটিও, ইউটিউবের আরটিও, সেই আরটিও কিন্তু এখানে সেট রয়েছে। তোমরা চাইলে তোমরা ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, অথবা তোমরা চাইলে স্টোরির জন্য ইনস্টাগ্রাম স্টোরি অথবা ফেসবুক স্টোরি, এই সকল ভিডিও যে হয় ইনস্টাগ্রাম ভিডিও বা ফেসবুক ভিডিও, সেই সকল ভিডিওগুলোর জন্য তোমরা আরটিও সেট করে নিতে পারো। তারপরে দেখো এখানে তোমরা যদি চাও যে তোমাদের একদম ভিডিওটা ফিট হয়ে যাক, তোমাদের যে আরটিও দিচ্ছ সেই আরটিওর সাথে ফিট হয়ে গেলে তাহলে কিন্তু ফিট অপশনটাতে ক্লিক করতে হবে। অথবা তোমরা চাইলে কিন্তু ফিল অপশনটাতে ক্লিক করতে পারো। অথবা তোমরা চাইলে কিন্তু তোমাদের যে ভিডিওটা আছে সেটা যদি সেন্টার রাখতে চাও তাহলে সেন্টারও ক্লিক করে তোমরা কিন্তু ক্রিয়েট এ প্রজেক্ট করতে পারো। তো আমরা ডিফল্ট 16:9 সেট করা, তারপরে ডিফল্টলি এখানে সেট করা রয়েছে ফিট। তো আমরা এই দুটোই রাখছি এবং এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু অলরেডি চলে এসেছে এখানে। তো আমাদেরকে কি করতে হবে, আমরা ভিডিওটা এডিট করতে পারবো তখনই আমরা যখন ভিডিওর লেয়ারটাতে ক্লিক করবো। তো ভিডিও লেয়ারে ক্লিক করা যাক। তারপরে দেখতে পাচ্ছ এখানে ভিডিও লেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে তোমার সামনে ভিডিওটাকে এডিট করার জন্য। তো আমাদের ফার্স্ট যে অপশন সেটা হচ্ছে যে একটা গ্রাফ দেখতে পাচ্ছ এখানে রয়েছে। গ্রাফটা তোমরা কি অনেক ক্ষেত্রেই কাজে লাগাতে পারো। সেটা হচ্ছে যে তোমরা যদি চাও যে পিছনে একটা কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছ, তো ব্যাকগ্রাউন্ডের পরে কিন্তু তোমরা চাইলে এটাকে কমা বাড়া করতে পারবে তোমাদের ইচ্ছে মতো। তোমরা চাইলে যে কোনো দিক থেকে কমিয়ে নিতে পারবে, যে কোনো দিক থেকে বাড়িয়ে নিতে পারবে। তো এই একটা প্রসেস রয়েছে ফার্স্ট, তোমরা এডিটিং এর জন্য পেয়ে যাবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিটিক্যাল সেটিংস বলে একটা অপশন রয়েছে, এটাকে যদি অন করে দাও তাহলে কিন্তু ক্রিটিক্যাল সেটিংসটা অন হয়ে যাবে। এবং তারপরে তোমরা এখান থেকে যে জুম ইন জুম আউট যেটা হয় সেটা কিন্তু এখান থেকে করতে পারবে। তো এখানে দেখো আমাদের জুম ইন রয়েছে। তো আমরা এখান থেকে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এখানে গিয়ে পরে আমরা জুম এটাকে আরো ইন করতে চাই। আমাদের যে আরটিও রয়েছে সেটা থেকে কিন্তু আরো আমরা জুম করে নিয়ে আসবো আমাদের ভিডিওটাকে, বা যে পার্সেন্টটাকে দেখতে পাচ্ছ সেই পার্সেন্টটাকে। তো যেহেতু এখানে আমি রয়েছি, তো তাও আমরা এখানে বোঝানোর জন্য বললাম। তো তোমরা চাইলে তোমরা কিন্তু এখান থেকে এরকম ভাবে সেট করতে পারো। তো দেখো এখান থেকে কিন্তু জুম ইন হচ্ছে,
তো তোমরা চাইলে তোমরা যে জায়গাটাকে ফোকাস করতে চাও সেই জায়গাটাকে কিন্তু তোমরা ইজিলি তোমরা জুম ইন করতে পারো, অথবা তোমরা কিন্তু জুম আউট করতে পারো। জুম আউট করার জন্য কি করতে হবে তোমাদেরকে, এখানে ধরো আমরা জুম আউট করবো, তো তার জন্য এই যে অপশন ইয়েটা রয়েছে তোমরা এখান থেকে দেখো ক্রপ করে পরে একটু ডাউন করে দিতে পারো, ক্লিক করে দাও এখান থেকে। এরপরে দেখো এখানে কিন্তু অলরেডি জুম ইন থেকে জুম আউট হয়ে যাবে। তো দেখা যাক আরো একবার চালিয়ে। তো দেখতে পাচ্ছ জুম ইন হলো, এরপরে কিন্তু আবার সেই জুম আউটের দিকে আবার চলে যাচ্ছে। তো জুম আউট একদম সেট হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবে ইজিলি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়া তোমরা চাইলে কিন্তু স্প্লিট করতে পারবে। স্প্লিট করতে গেলে তোমাদেরকে ধরো এখান থেকে আমরা স্প্লিট করবো, মানে আমরা হাফ ভিডিও যেটা রয়েছে সেটাকে স্প্লিট করে বাদ দিতে চাই। তো তার জন্য আমরা যে মানে পার্টটা বাদ দেবো সেই পার্টটাকে আমরা সিলেক্ট করবো, এবং সিলেক্ট করার পরে আমরা যেটাই জুম ইন জুম আউট করলাম সেটা আমি বাদ দিয়ে দিতে চাই। তো সেই কারণে ওটাকে ডিলিট করে দিলাম। দেখো এখানে কিন্তু ওই জুম ইন জুম আউট যেটাই করেছিলাম সেটা কিন্তু এখানে নেই। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু ইজিলি এখান থেকে স্প্লিট করে নিতে পারবে তোমাদের ভিডিওটাকে। তো তারপরে দেখো এখানে তোমরা চাইলে রিসাইজ আবারও করতে পারো, তোমাদের সাইজ অলরেডি সেট রয়েছে, তোমরা 16:9 ফার্স্টে সেট করে নিয়েছো। তো তোমরা চাইলে তোমরা কিন্তু অন্য আরটিও সেট করতে পারো, তোমাদের সাইজ সেট করতে পারো। আমরা এখানে যেহেতু 16:9 আছে, তো আমরা সেই কারণে সেই মানে পরিপ্রেক্ষিতে তোমাদেরকে বোঝাচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তোমরা যদি এটাকে আরো জুম আউট করে দাও, মানে একদম ছোট করে দাও এই ভিডিওটাকে, তাহলে কিন্তু তোমরা এই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে তোমরা সিঙ্গেল কালার পেয়ে যাবে। সিঙ্গেল কালার এখান থেকে দেখতে পাচ্ছ অরেঞ্জ রয়েছে, আবার বিভিন্ন কালার রয়েছে। তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা এখান থেকে পেয়ে যাবে বিভিন্ন কালার, অথবা তোমরা চাইলে কিন্তু ডাবল কালার যেগুলো হয় সেই ডাবল কালার এখান থেকে সেট করতে পারবে। তাছাড়া প্যাটার্ন কালার যেটা হয় সেই প্যাটার্ন কালার কিন্তু এখান থেকে ইজিলি তোমরা সেট করে নিতে পারবে। তো তোমরা চাইলে ইজিলি এখান থেকে সেট করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে চলো আমরা একটা প্যাটার্ন কালার, তো আমরা এখান থেকে এই কালারটা সেট করে নিলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ব্লার অপশন একটা রয়েছে। ব্লার অপশনটাতে তোমরা কি করতে পারবে, তোমরা যে ভিডিওটা এখানে বানিয়েছো সেই ভিডিওটা যে অ্যাড করেছো সেই ভিডিওটাকে তোমরা কিন্তু চাইলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিতে পারবে। তো সেম যে ভিডিও, এই ভিডিওটা দেখো পিছনে চলে এলো এবং ব্লার অপশনটা ক্লিক করার সাথে সাথে সেটা কিন্তু এখানে চলে এলো। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু এরকম ভাবে ব্লার করতে পারো। তো আমরা ব্লার করবো না, কারণ ব্লার হচ্ছে প্রো ভার্সন। তো প্রো ভার্সন যেহেতু আমাদের নেই সেই কারণে আমরা ব্লার করছি না। তোমরা চাইলে প্রো ভার্সন নিয়ে কিন্তু ব্লার করতে পারো তোমাদের ইচ্ছে মতো। তোমরা কিন্তু ব্লার অপশন মানে তোমাদের যেমন ব্লার দরকার, তোমাদের বেশি ব্লার থাকলে বেশি ব্লার নিতে পারো, তোমরা কম ব্লার করতে চাইলে কম ব্লার করতে পারো। তো আমরা এখানে ব্লার করবো না। চলো এখান থেকে ডান করলাম। ডান করার পরে তোমাদের আরো একটা অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা চাইলে মিউট করতে পারো। মিউটের সাথে সাথে এখান থেকে ভলিউম কমা বাড়া করতে পারবে। তারপরে ভলিউমটাকে ফেড আউট ফেড ইন করতে পারবে। তোমাদের যেখানে কম দরকার ভলিউম সেখানে কম করতে পারো, যেখানে বেশি দরকার সেখানে বেশি করতে পারো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ অডিও ডিটাচ, যেটা ধরো আমরা মুখে বলছি সেই অডিওটাকে যদি চাও তোমরা ভিডিও থেকে আলাদা করতে, তাহলে ডিটাচ অপশনটাতে গিয়ে ক্লিক করলে কিন্তু অডিও ডিটাচ আলাদাভাবে হয়ে যাবে। এটার জন্য প্রো ভার্সন তোমাদের প্রয়োজন, না হলে কিন্তু করতে পারবে না। তারপরে দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশন রয়েছে। অ্যানিমেশন এখানে দেখি, অ্যানিমেশন এখানে ফেড ছাড়া কিছু ইউজ করতে পারবে না, কারণ হচ্ছে যে বাকিগুলো সব প্রো ভার্সন। দেখতে পাচ্ছ লক করা রয়েছে। তো চলো আমাদের তারপরের অপশন যেটা রয়েছে, স্পিড কমা বাড়া করতে পারবে তোমরা। স্পিড তোমাদের ইচ্ছে মতো তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো। তো তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা চাইলে ব্লেন্ডিং করতে পারবে, তোমাদের ইচ্ছে মতো তোমরা ব্লেন্ডিং করে নিতে পারবে। এছাড়া ফ্রিজ অপশন রয়েছে। ফ্রিজ অপশনটা আশা করি অনেকেই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, ফ্রিজ হচ্ছে এমন একটা জিনিস, তোমরা যদি কোনো একটা বিষয়কে বোঝাচ্ছ হয়তো সেই বিষয়টা তোমাদের মানে একটা ছবি হলে ভালো হয়, তো সেই জায়গাটাকে তোমরা একটা ফ্রিজ করে ছবি বানিয়ে নিতে পারো এবং সেটাকে তোমরা ইজিলি তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। সেটা এখানে দেওয়া রয়েছে অলরেডি। তো তোমরা চাইলে এখান থেকে ইজিলি ফ্রিজ করে তোমাদের কোনো টিউটোরিয়াল ভিডিও বানালে সেটাকে কিন্তু ইজিলি তোমরা বোঝাতে পারো। তারপরে রয়েছে ক্রোমা কি। ক্রোমা কি আশা করি সকলেই জানো, যারা জানো না তারা কিন্তু মানে মোটামুটি জেনে যাবে এখান থেকে। তো ক্রোমা কি মানে বুঝতেই পারছো, এখানে যে তোমাদের কালারটা রয়েছে, তোমাদের ব্যাকগ্রাউন্ডের কালার বা তোমরা যে কালারটাকে রিমুভ করতে চাও তোমাদের ভিডিও থেকে, সেই কালারটা কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ তারপরে তোমরা চাইলে সেটিংস করে নিতে পারো। তো চলো আমরা একটু হালকা সেটিংস করে নিই। তো দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে কিন্তু ইজিলি সেটিংস করা গেল। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো এখান থেকে সেটিং করে নিতে পারো তোমাদের যে ক্রোমা কি রয়েছে, ক্রোমা কি দিয়ে। তাছাড়া তোমরা এখান থেকে পেয়ে যাবে ব্লার, তারপরে পেয়ে যাবে তোমরা এখান থেকে ফিল্টার পেয়ে যাবে, রিভার্স পেয়ে যাবে। ফিল্টার তোমরা এখানে প্রচুর পেয়ে যাবে, ফিল্টার এখানে রয়েছে প্রচুর। আর তাছাড়া তোমরা প্রো ভার্সন নিলে প্রো ভার্সনে তো প্রচুর ফিল্টার রয়েছে। তো তোমরা চাইলে প্রো ভার্সন নিতে পারো, অথবা তোমরা চাইলে ফ্রিতেও যেটা দিচ্ছে সেটা ইউজ করতে পারো। আর রিভার্স অপশন রয়েছে, যারা ধরো ড্যান্সের ভিডিও বানাও, যারা মিম ভিডিও বানাও, তাদের ক্ষেত্রে রিভার্স খুবই প্রয়োজন। মানে তো তাদের ক্ষেত্রেই সেই সকল ভিডিওতে কিন্তু রিভার্স প্রচুর ইউজ করা হয়। তো সেই কারণে রিভার্সটা তোমরা সেই সকল ভিডিওতে ইউজ করতে পারবে, সেটার অপশন কিন্তু এখানে রয়েছে। এছাড়া তোমরা এই সেম ভিডিওটাকে ডুপ্লিকেট করতে চাইলে, যদি আরো একটা পার্ট বানাতে চাও, ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু ডুপ্লিকেট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সেম একই জিনিস কিন্তু এখানে ডুপ্লিকেট হয়ে যায়। আমরা আরো একটা পার্ট বানিয়ে নিচ্ছি। তাছাড়া তোমরা চাইলে কিন্তু রিপ্লেস করতে পারো। রিপ্লেসের অপশন রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু রিপ্লেস করে নিতে পারবে, তোমাদের গ্যালারিতে গিয়ে পরে আবারও রিপ্লেস করতে পারবে। তো চলো আমাদের এখান থেকে মোটামুটি এগুলো বুঝলাম। এরপরে আমাদেরকে যেটা দেখবো, আমরা নিচের দিকে দেখো আরো অপশন রয়েছে, সেটা স্টিকার রয়েছে। তো স্টিকার এখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখো সাইডে আরো অনেকগুলো অপশন চলে এসেছে, মোশন স্টিকার। তো মোশন স্টিকারে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে টেক্সট তোমাদের শো করবে, ওয়েলকাম বা এই ধরনের যে সকল টেক্সট গুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে লাগাতে পারো, তোমাদের ভিডিওতে তোমরা সেট করতে পারো। এছাড়া তোমরা ফ্রেম নিতে পারো, ফ্রেম এখান থেকে ইজিলি ফ্রেম সব মোটামুটি ফ্রি রয়েছে ফ্রেম। তো ফ্রেম চাইলে ফ্রেম তোমরা ইজিলি ইউজ করতে পারবে, ফ্রেমগুলো খুব সুন্দর ফ্রেম রয়েছে।
তাছাড়া তোমরা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু টেক্সট অ্যাড করতে পারবে। তোমাদের প্রত্যেকটা স্টাইল এখানে দেওয়া রয়েছে, কেমন টেক্সট চাও তোমরা সেই টেক্সট হিসেবে তোমরা কিন্তু এখান থেকে স্টাইল সেট করবে এবং টেক্সট তোমরা এডিট করে নিতে পারবে। তারপরে যেটা রয়েছে পিআইপি অপশন রয়েছে। তো পিআইপি অপশনটা বলে রাখি, পিআইপি অপশনটা অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে কিন্তু পিআইপিটা গ্রিন স্ক্রিন রিমুভের জন্য পিআইপি অপশন দেওয়া হয়। এখানে কিন্তু সেক্ষেত্রে তোমাদের যে ইমেজ, গ্রিন স্ক্রিন ইমেজ যদি থাকে বা গিফটি জিআইএফ যে হয়, জিআইএফ যদি লাগাতে যাও তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে এখানে ইমেজ বা জিআইএফ এই দুটোকেই কিন্তু এখানে পিআইপি তে তোমরা কনভার্ট করতে পারবে। তো চলো আমরা পিআইপি একটা নিলাম, ফটোকে নিলাম, সেম ওয়ার্নিং মেসেজ দিচ্ছে আবারও। তো দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু চলে এসেছে অলরেডি, তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে শো করছে। তোমরা চাইলে পিআইপি যে ফটোটা, সেই ফটোটা যে কোনো জায়গাতে তোমরা মুভ করে করে লাগাতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা সেট করে নিতে পারো। এছাড়া তোমাদেরকে আরো একটা কথা বলতে চাই, এই যে ফটোটা দেখছো, এটা অলরেডি আমরা কালকেই একটা ভিডিও আপলোড করেছি। পিনস্টারে তোমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি এখনো ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, অথবা তোমরা আই বাটন থেকে গিয়ে দেখতে পারো। তো চলো আমরা এটাকে ডিলিট করে দিই। তারপরে যে অপশন রয়েছে ফিল্টার, তো ফিল্টার চাইলে ফিল্টারটা তোমরা ইজিলি ফিল্টার এখান থেকে তোমাদেরকে ফিল্টার অলরেডি একবার দেখিয়ে দিলাম, সেই ফিল্টারগুলো এখানে পাবে, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারো। তোমাদের ইচ্ছে মতো যে ফিল্টারটা দরকার সেটা কিন্তু অ্যাড করতে পারো। তো মোটামুটি আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। যদি কিছু প্রবলেম হয়, যদি কিছু না বুঝতে পারো, যদি তোমাদের যে কোনো কিছু সমস্যা হোক এই ভিডিওটা রিলেটেড, তোমরা যদি কোথাও বুঝতে পারো নি, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করো, কারণ আমরা অন্যান্য দিনেও একই কথা বলি যে তোমাদের যে কোনো প্রবলেমের জন্য তোমরা কমেন্ট করতে পারো, অথবা তোমরা ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে আমাকে ফলো করে সেখানে কিন্তু তোমরা ইজিলি আমাকে ইনবক্স করতে পারো, অথবা তোমরা চাইলে কিন্তু আমাদের ডেসক্রিপশনে ইমেল দেওয়া রয়েছে, সেখান থেকে ইমেল করতে পারো। তো চলো, আই হোপ তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পেরেছি। যদি তোমাদের প্রবলেম হয় বললামই যে তোমরা কমেন্ট করো, অথবা তোমাদের যে স্টেপগুলো বলে দিলাম সেগুলো ফলো করো। তো চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করবো, আবারও আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই। আর যাওয়ার আগে একটা কথা বলতে চাই, তোমরা যদি এই ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কারণ একটা লাইক মানে বুঝতে পারছো আমাদেরকে অনেকটাই মোটিভেট করে আরো একটি নতুন কন্টেন্ট বানানোর জন্য। তো একটা লাইক করে দিও, সাথে বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে দিও। চলো, আজকের মতন এখানে শেষ করলাম, আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে।